Hello friends, welcome back to English via Bengali. আজকের ভিডিও টপিক হাউ টু রেকগনাইজ প্যাসিভ ভয়েস। আচ্ছা, যদি তোমাদের এভাবে সেন্টেন্স দিয়ে আমি যদি সিম্পলি বলি চেঞ্জ দ্য ভয়েস ইন অল দ্য 8 সেন্টেন্সেস, তোমরা তাহলে কি করবে? তাহলে কি করে আমরা চট করে এই ব্যাপারটা বুঝে নিতে পারবো যে কোন সেন্টেন্স অ্যাক্টিভে না প্যাসিভে আছে? আজকের ভিডিও হচ্ছে সেই সংক্রান্ত। ওকে, তাহলে আমি তোমাদের শর্টকাট ট্রিক বলে দেবো যাতে কিনা তোমরা বুঝতে পারবে কোনো সেন্টেন্স দেখেই চট করে একদম নিমেষের মধ্যে যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। নেক্সট স্টেপ হচ্ছে ভয়েস চেঞ্জের, যে সেন্টেন্স অ্যাক্টিভে হোক বা প্যাসিভ হোক, যেটা আমরা জানতে পেরে গেলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে সেন্টেন্সের মধ্যে থেকে অবজেক্ট খুঁজে বার করা। একইভাবে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে কি করে সেন্টেন্সের মধ্যে থেকে আমরা সহজেই অবজেক্টকে বার করবো, কেননা সেই অবজেক্ট কিন্তু সাবজেক্ট করতে হবে। ওকে, সেটা পরের ভিডিও থাকবে। তাহলে আজকে ভিডিওতে চলে আসি। আমি এখানে তোমাদের রুলস গুলো বলবো, তারপরে সেই রুলস গুলো এই 8টা সেন্টেন্সের ক্ষেত্রে ভেরিফাইও করবো, যে দেখা যাবে যে সেইগুলো এখানে ঠিক ঠিক সুটেবল বা অ্যাপ্লিকেবল হচ্ছে কি না। তাহলে প্যাসিভ ভয়েসে যদি কোনো সেন্টেন্স থাকতে হয় তার মধ্যে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। তার একটা কি? একটা হচ্ছে ওই সেন্টেন্সের যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব তাকে হতে হবে পাস্ট পার্টিসিপাল ফর্মে। ওকে, অলরাইট। এরপরে যে সেকেন্ড কন্ডিশন সেটা হচ্ছে বি ভার্ব রিলেটেড। মনে রাখবে যে অ্যাক্টিভ হ্যাভ ভয়েস হোক বা প্যাসিভ ভয়েস হোক, আমাদের কিন্তু বি ভার্ব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই বি ভার্বের কি কি থাকতে হবে দেখে নাও। ওকে, তাহলে এবারে খেয়াল করো যে দুটো কন্ডিশনের মধ্যে প্রথমটা আমি বলে দিয়েছি যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হতে হবে। সেকেন্ড নাম্বারে বা সেকেন্ড কন্ডিশনে বি ভার্বের এই 4টে ফর্মের যে কোনো একটাকে থাকতেই হবে, কিন্তু মনে রাখবে কোনো দুটো যেন প্রেজেন্ট না থাকে, যে কোনো একটা থাকতে হবে। কি কি সেটা? বি ভার্ব নিজে, বি ভার্বের ডেরিভেটিভ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যামিজার বা পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, যে কোনো একটা, অথবা বিইং ইটসেলফ মানে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, একে বলে ভার্ব প্লাস আইএনজি, অথবা বি ভার্বের পাস্ট পার্টিসিপাল বিন। চলে আসি এদিকে। তাহলে আমরা খেয়াল করি যে এই যে এখানে 8টা সেন্টেন্স আমরা পাচ্ছি, তার মধ্যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এটা তোমরা নিজেই বুঝতে পারবে। তাহলে তোমরা নিজেই বলো যে নাম্বার 1, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বাই টুমরো। আচ্ছা, প্যাসিভ ভয়েস চিনতে গেলে অনেকে বলে যে বাই প্লাস একটা ওয়ার্ড থাকলেই নাকি এটা প্যাসিভ হয়। না, এখানে বাই প্লাস টুমরো পাচ্ছি, কিন্তু এটা কিন্তু এজেন্ট নয়, এটা টাইম অ্যাডভার্ব। তাহলে বাই থাকলেই সবসময় এটা প্যাসিভ হবে না। এবার তারপরে খেয়াল করি মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড, নাম্বার 1 ফুলফিল করলো। তারপরে এই 4টের মধ্যে যে কোনো একটা আছে কি? নেই, তাহলে কিন্তু প্রথম সেন্টেন্স প্যাসিভ হলো না। ওকে, দ্বিতীয় সেন্টেন্স তোমরা নিজেরাই বলো, হি উইল বি দ্য ক্যাপ্টেন নেক্সট। আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন ভার্ব বি ইটসেলফ, তার পাস্ট পার্টিসিপাল ফর্মও নেই, তার মানে এখানে এটাও কিন্তু প্যাসিভ ভয়েস নয়। 3 নম্বর, দে আর নাও প্লেইং টেনিস। এখানে মেইন ভার্ব হচ্ছে প্লে, তার প্রেজেন্ট পার্টিসিপল আছে মানে ভার্ব প্লাস আইএনজি প্যাটার্ন, তাহলে প্রথমেই সেটা খারিজ হয়ে গেল। 3 নম্বরটা এটা আছে অ্যাক্টিভে, প্যাসিভে নেই। এরপরে 4 নম্বর, আই হ্যাভ টু ডু ইট বাই টুডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব ডু আছে বটে, কিন্তু তার পাস্ট পার্টিসিপল নেই, এবং তারপরে নাম্বার 2 এর যে 4টে তার মধ্যে কোনোটাই নেই, তাহলে এটাও কিন্তু আমার প্যাসিভে নেই। ওকে, তারপরে নাম্বার 5, দে উইল বি গাইডেড অন দ্য ওয়ে। মেইন ভার্ব যেটা বা প্রিন্সিপাল ভার্ব গাইডেড পাস্ট পার্টিসিপল পাচ্ছি, অর্থাৎ প্রথম কন্ডিশন পেলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি বিও আছে, অর্থাৎ 2a এখানে থাকছে, তার মানে কন্ডিশন ফুলফিল করে গেল। তার মানে 5 নম্বর সেন্টেন্স কিন্তু প্যাসিভ। 6 নম্বর, দ্য লেটার হ্যাজ টু বি সেন্ট টুডে। একইভাবে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল সেন্ট পাচ্ছি, তারপরে আমি কিন্তু বি ভার্বকে নিজেকেই পাচ্ছি, সেটা এই, ফলে নাম্বার 6 এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা পাচ্ছি। নাম্বার 7, এ বুক উইল বি বিং রিটেন অন হিম। সেন্টেন্সটা ট্রিকি, কেননা এরকম সেন্টেন্স কিন্তু অনেক সময় আমরা না জেনে ফিউচার কন্টিনিউয়াসকে প্যাসিভ করে ফেলি, কিন্তু মনে রাখবে 3টে পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসকে প্যাসিভে করা যায় না। ফিউচার কন্টিনিউয়াসকে প্যাসিভে করলে এরকম দাঁড়াবে, এবং সেটা প্যাসিভ কেন হবে না? ওকে, ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছে, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল রিটেন। ওকে, দ্বিতীয়ত এখানে দেখো যে এই যে নাম্বার 2 এর 4টে কন্ডিশন বা 4টে ফিচার বি ভার্ব রিলেটেড, তার মধ্যে দুটো আছে, প্রথমত বি 2a, আর তারপরে নাম্বার সিটাও পাচ্ছি এখানে,
অর্থাৎ এখানে কিন্তু একটা ক্ল্যাশ অফ আইডিয়া হয়ে যাচ্ছে, ফলে এটা কিন্তু কমপ্লিট একটা হ্যাফাজার্ড বা মিসম্যাচ কন্ডিশন, ফলে এটা কিন্তু কোনোভাবেই প্যাসিভ হলো না। ঠিক আছে, তাহলে এরকম ভাবে বি এর যদি বিং, বিন বা যদি আমি ডেরিভেটিভ পাই একসঙ্গে, সেটা মোটেও প্যাসিভ হবে না। 8 নম্বর দেখো, দ্য নভেল হ্যাজ বিন বিং রেড ফর এ উইক। তাহলে এখানে আর ই এ ডি এটা পাস্ট হয়, পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা ধরে নিলাম এটা পাস্ট পার্টিসিপল। তারপরে দেখি নাম্বার 2 এর কোনটা কোনটা এখানে আছে। ওকে, বিং পাচ্ছি নাম্বার সি, আবার নাম্বার ডিও পাচ্ছি বিন, ফলে এটাও কিন্তু একটা মিসম্যাচ। ফলে তোমরা দেখবে যে তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু প্যাসিভ সম্ভব নয়। অলরাইট, তাহলে আজকে ভিডিওতে পর্যন্তই। আমার নেক্সট ভিডিওতে থাকবে যেমনটা বলেছিলাম যে হাউ টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট ইন অ্যাক্টিভ ভয়েস আর ইন প্যাসিভ ভয়েস, কারণ সেটা কিন্তু প্রচন্ড ইজি নয় এটার মতো, সেটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট আছে। প্যাসিভ ভয়েসের অবজেক্ট পেতে সুবিধা হয়, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পেতে সুবিধাও হয়, অনেক সময় এটা জটিল আকারেও থাকে। সেটা আমি আলোচনা করবো পরের ভিডিওতে। সো কিপ ওয়াচিং অ্যান্ড সার্ভ ইউর মাদারল্যান্ড।